আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। আজকে আমি আপনাদের সাথে এমন একটি আমলের কথা বলবো, মানে যেই আমলটি আমি একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, এর চেয়ে বেশি মানুষের কাছে এর প্রমাণ পেয়েছি। এটি অধিক পরীক্ষিত একটি আমল। মানে আপনার মনের যদি কোনো বাসনা পূরণ করতে চান, তাহলে এই আমলটি আপনার জন্য যথেষ্ট। খুবই ছোট্ট একটি আমল। এই আমলটি করতে কোনো প্রকার কোনো কষ্ট নেই, কিন্তু এর ফায়দা আমি নিজের চোখে অনেক মানুষের কাছে পেয়েছি এর ফায়দা। এবং এটি আমার দ্বারা আমি পরীক্ষিত আমল। এটি আমার দ্বারা পরীক্ষিত আমল। এর জন্য আমি এটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই আমলটি বলার আগে একটি কথা বলে রাখি, আমি আমার চ্যানেলে যা কিছু বলি অবশ্যই হয়তো এটি আমার সাথে পরীক্ষিত হয়েছে, নয়তোবা আমার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে তা পরীক্ষিত আমল হয়েছে, অথবা আমি আমার কোনো উস্তাদ থেকে এই আমলটি শুনে তারপরে আমি আমার চ্যানেলে আমলটি বলার চেষ্টা করি ইনশাল্লাহ। আর আপনারা যদি এমন 100% শিওর এবং আপনারা যদি মানে একদম শিওর একটি আমল পেতে চান, যেটি পরীক্ষিত একটি আমল যদি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ আপনার যে কোনো বিপদ আপদের দোয়া আমাদের চ্যানেলে আপনি পাবেন। এবং আপনি যদি কোনো দোয়া চান যে আমার এই সম্পর্কে দোয়া লাগবে, হুজুর আমাকে এই সম্পর্কে দোয়াটি বলেন, ইনশাল্লাহ আমি আপনাকে বলে দেব। আপনি আমার চ্যানেলে একটি কমেন্ট করে রাখবেন। আচ্ছা, তো যেই কথাটি বলতেছিলাম, একটি ঘটনা আপনাদেরকে বলি, তারপর আপনারা বুঝবেন যে এই দোয়াটা কতটুকু কার্যকরী। কারণ ফায়দা না জানলে মানুষ আমল করতে চায় না। তাই এই কথাটি বলতেছি, কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা। আমার একজন আত্মীয়, মানে সে ইউরোপ কান্ট্রি যাওয়ার জন্য অনেকবার ট্রাই করছে, সে অনেকবার অ্যাপ্লাই করছে, মানে এই যে দক্ষিণ কোরিয়া সম্ভবত যাওয়ার জন্য, আমি সঠিক দেশটির নাম সঠিক খেয়াল নাই। তো মানে সে কোনোভাবেই তার এটি ব্যবস্থা হইতেছে না। 2 বছর সম্ভবত মেয়াদ থাকে কাগজপত্রের। 2 বছরের ভিতর না হইলে হয়তো বা আবার ইন্টারভিউ দিয়ে আবার কাগজপত্র জমা দেওয়া লাগে। তো তার হয়েছে কি, মানে 1.5 বছরের উপর তার সময় কেটে গেছে, মানে হওয়ার চান্স একবারেই কম। মানে সে বিদেশ যাইতে পারবে তার চান্স একবারেই কম। তারপর সে কী করলো, সে গেল এক হুজুরের কাছে গিয়ে বললো, হুজুর আমার তো এরকম হালত, মানে আমার বিদেশে যাওয়ার হার একেবারেই কম। মানে হুজুর আমাকে একটা ভালো পরীক্ষিত একটা আমল দেন, যাতে করে হুজুর আমি বিদেশে যাইতে পারি। যাওয়াটা আমার খুবই প্রয়োজন, পরিবারের বড় ছেলে। তো হয়েছে কি, হুজুর এই আমলটা দিছে যে তুমি প্রত্যেক দিন আর এই সময় আপনার এই 40টা দিন আপনার নামাজ কিন্তু পড়তে হবে, সবসময় পবিত্রতার সাথে থাকতে হবে। এবং শুধু 40টা দিন আপনি কষ্ট করুন, আপনার জীবনে যা চাবেন আপনি যা চাবেন তাই আপনি পাবেন এই 40 দিনের মধ্যে। তো হয়েছে কি, তাকে বললো যে তুমি 40 দিন পবিত্রতার সাথে থাকবা, নাপাক থাকবা না, পবিত্রতার সাথে থাকবে, এবং শুধু 40টা দিন তুমি নামাজ 5 ওয়াক্তভাবে নামাজ পড়বা। হ্যাঁ, নামাজ তো সবসময় আমাদের উপর ফরজ। তাকে কথার কথা বললো যে তুমি 40টা দিন আল্লাহর রাস্তায় চলে দেখো, তারপর তুমি তোমার আমলের পরীক্ষা পাও কিনা, তারপর তুমি আমার সাথে যোগাযোগ করবা। তো তাকে আমল দিয়েছে কি, ফজরের নামাজের পর, হ্যাঁ, সে 500বার শুধু এই ছোট্ট একটি আমলটি করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ফজরের পর 500বার পড়বে। এবং মাগরিবের নামাজের পর সেম এই দোয়াটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার সাথে ওযুর সাথে মাগরিবের নামাজের পর 500বার পড়বে। 1000 বার হয়েছে তো, 1000 বার। এবং সে যখন রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে সে 2 রাকাত নামাজ পড়বে, একদম ওযু করে পবিত্রতার সাথে 2 রাকাত নামাজ পড়বে। নামাজের পর এই দোয়াটি 500বার পড়বে। 500বার বলতে 499 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট এই দুইটি দোয়া, আগেরটি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়টি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুইটি আমল করার দ্বারা আল্লাহু আকবার, মানে আমিও কল্পনা করতে পারি নাই, 40 দিনের আগে তার কাছে মেসেজ এলো যে তোমার কাগজপত্র রেডি, তুমি যাইতে পারবা বিদেশ। মানে সে এত খুশি, এবং সে এখন আমল দেয়। তার পরিবারের যে কেউ কোনো বিপদে পড়ে বা মনের কোনো আশা পূর্ণ করতে চাইলে সে তাকে এই আমল দেয় যে আপনি এটা করেন, যদি না হয় তাহলে আমি এটার জিম্মাদারি নিলাম। এত পরীক্ষিত, আপনি করে দেখতে পারেন। আপনি আমার নাম্বার নেবেন, আমার জিমেল রাখেন,
যদি আমলটি না হয়, আপনি আমার 40 দিন পর আপনি আমাকে মেসেজ দিবেন যে হুজুর আপনি এটি কী বললেন, আপনার আমল কোনো কার্যকরী হয় নাই, কোনো আমলে কোনো ফায়দা হয় নাই। মানে আমি আমার চ্যানেলে এমন আমলটাই বলার চেষ্টা করি যে আমলটা পরীক্ষিত থাকে, যে আমলটি মানে কোনো মানুষের দ্বারা প্রমাণ পেয়েছে। তো বুঝতে পারছেন আমি আজকে কোন আমলের কথা বলতেছি। অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার কেমন ভিডিও লাগবে বা আপনার কীরকম আমল লাগবে আমাদের কাছে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা ট্রাই করব আমরা ওইরকম আপনাদের মনের মতো ভিডিও আনার জন্য। কোনো দোয়া যদি আমরা পাই, আমরা বিভিন্ন কিতাব তল্লাশি করি, বিভিন্ন কিতাব আমরা ঘাটাঘাটি করি, যদি আমরা পাই অবশ্যই আমরা দোয়াকে আপনার কাছে জানাবো। তো আপনার কাছে ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। হ্যাঁ, এরকমভাবে যদি কারো প্রয়োজনে আপনি দিন প্রচারের জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।